শুভ দুপুর স্নেহের শিক্ষার্থীরা, আবার ফিরে এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসে। খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক সাধুবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের ইংরেজি শিক্ষক ইউসুফ আলী মন্টু। আমরা ঘরে বসেই ক্লাস করার একটি সুযোগ পেয়েছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, শিক্ষা মন্ত্রণালয়ের এবং অধিদপ্তরের নির্দেশনায় আমরা এই ক্লাসগুলো নিতে শুরু করেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। এই সময়টা ভালো থাকতে হবে, কোনো রকম হতাশা না হয়ে, কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি না হয়ে, গুজবে কান না দিয়ে, শুধু স্বাস্থ্যবিধি মেনে যতটা সময় পারবে ঘরের ভিতরেই থাকবে এবং 20 সেকেন্ড ধরে নিয়মিতভাবে সাবান বা খাঁড় জাতীয় কোনো কিছুতে হাত ধুবে। অকারণে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। মুখে, চোখে, নাকে হাত দিব না আমরা, কারণ আমরা জানি এই সংক্রমণটা, করোনা ভাইরাসটা মূলত আমাদের এই চোখ, নাক, কান, হাতের স্পর্শ থেকে এসে যাচ্ছে। আমরা আমাদের বাংলাদেশ সরকার বা আমাদের বিশেষজ্ঞ মনে করছেন যে আগামী অক্টোবর নভেম্বরে আবার দ্বিতীয় ধাপ আমাদের করোনা ভাইরাসের গ্রাসী চালাতে পারে। সেই দিক থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থেকেই আমাদেরকে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। আমরা সবাই মিলে একসাথে হব, আবার এই সুন্দর সোনার বাংলা গড়ব। সবুজে শ্যামলিময় বাংলার এই প্রান্তরে দাঁড়িয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জগন্নাথী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতীয় ভাবে, ঐক্যবদ্ধভাবে আবার বাংলাদেশকে বিনির্মাণ করব। আমরা আজকে তোমাদের সাথে তোমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে কথা বলবো। ক্লাস 10 এর বন্ধুরা, আমি ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট লিখেছি। তোমাদের ইউনিট 5 এ রয়েছে প্রকৃতি এবং পরিবেশ। আমাদের আজকের আলোচ্য বিষয় রয়েছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। তোমরা টেলিভিশনের পর্দায় যখন চোখ রাখো, যদি খবরগুলি দেখতে পারো, তোমরা পত্রিকার পাতায় যখন চোখ বোলাও, দেখবা যে আজকে অমুক ভবন নেই, অমুক মার্কেট নেই, অমুক মসজিদ নেই, অমুক স্কুল নেই, অমুক মাদ্রাসা নেই, অমুক ব্যাংক নেই। যমুনার, পদ্মার, মেঘনার করাল গ্রাসে তলিয়ে গিয়েছে। মূলত এই প্রকৃতি যখন বা সৃষ্টিকর্তা যখন পৃথিবী সৃষ্টি করেন, আমাদের জন্য একটি সুন্দর প্রকৃতি উপহার দিয়েছিলেন, সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছিলেন। কিন্তু মূলত এই সুন্দর প্রকৃতিকে, সুন্দর পরিবেশকে কিন্তু ধ্বংস করার মূলে রয়েছে আমরা। এর জন্য দায়ী আমরা এই দায়ী। এই জন্যই আমাদের অসংখ্য মানুষ গৃহহারা হচ্ছে, ভূমি হারা হচ্ছে, ভবন হারা হচ্ছে। আমরা প্রকৃতিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছি। আমরা আজকে একটু পরে তোমাদের সাথে শেয়ার করতে চাই দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। একটা নাম এসেছে, আমাদেরই জেলার নাম, আমাদেরই সিরাজগঞ্জ জেলারই একটি প্রোটেকশন বাঁধ রয়েছে যমুনা নদীর পারে। সেখানকারই একটি গল্প আমরা এখানে তুলে ধরবো। কি ছিল, কি হয়েছে এবং সে কি অবস্থায় আছে। মেহেরজান একটি নাম, লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেকমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে একটি কুঁড়ে ঘরে মেহেরজান নামে একটি মহিলা বাস করেন। হার পলিথিন রুফটেড শেল্টার লুকস লাইক এ কেজ। পলিথিন দিয়ে উপরে ছাদ বিশিষ্ট তার এই ঘরটি বা থাকার জায়গাটি, ঘর বলা যাবে না, থাকার জায়গাটি একটা খাঁচার মতো। She is nearly 45 but looks more than her age. তার বয়স মূলত 45 বছর, কিন্তু দেখতে তার চেয়ে বেশি বৃদ্ধ মনে হয়। কেন বৃদ্ধ মনে হয় আমরা একটু পরেই দেখব। লেখা আছে এটা, in front of her shelter she is trying to make a fire to cook the day's only meal. তার ওই বসবাসের জায়গার সামনে তিনি কি করছেন, চেষ্টা করছেন। দিনের বেলা, সারা দিনে আমরা সাধারণত 3 বেলা খেয়ে থাকি, সকালে, দুপুরে এবং রাতে। মাঝে হয়তো আমরা অন্য কিছু খেয়ে থাকি, কিন্তু উনি দিনে একবারই রান্না করেন। চেষ্টা করছেন সেই চুলা ধরানোর জন্য বা রান্না করার জন্য। হার উইক হ্যান্ডস ট্রেম্বল as she aids some fallen leaves and straw to the fire. তার দুর্বল হাত কাঁপছে। কিসের জন্য? তিনি চেষ্টা করছেন খড়কুটা
অথবা ঝরা পাতা, শুকনা পাতা দিয়ে চুলার আগুনটা ধরিয়ে রান্নার কাজটা শেষ করার জন্য। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. কিন্তু যমুনার উত্তাল বাতাস এসে তার চুলার আগুনটাকে এলোমেলো করে দিচ্ছে, একদম ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, কয়েকদিকে ছড়িয়ে যাচ্ছে। The dancing flame remind Meherjan of the turmoil in her life. এই যে ধোয়ার বা বাতাসের যে নাচনি বা নৃত্য, তার জীবনের টার্ময়েল, সেই দিনগুলোর কথাই তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। Not long ago, Meherjan had everything. বেশি দিনের কথা ছিল না এটা। মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার ছিল। কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, আবাদি জমি এবং গবাদি পশু সব ছিল। The erosion of the Jamuna gradually consumed all her landed property. এই যমুনার ভাঙন, করাল গ্রাস পর্যায়ক্রমে তার সমস্ত সম্পদ, সম্পত্তি সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। It finally claimed her only shelter during the last monsoon. সর্বশেষ গত বন্যায়, গত বর্ষা মৌসুমে তার যে বসবাসের জায়গা ছিল, বসত ভিটাটি ছিল, সেটাও যমুনার ভাঙনের কবলে বিলীন হয়ে এখন নদী গর্ভে রয়েছে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. মাত্র একদিন সময় লেগেছিল তার পুরো বাড়ি, তার গৃহ, তার বৃক্ষাদি, সবজি বাগান, এমনকি তার বাঁশের যে ঝাড়টা থাকে। তোমরা জানো গ্রামের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো বাড়িতেই বাঁশের ঝাড় রয়েছে। একবারে মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে বিলীন করে দিল। She had a happy family once. একটা তার কাছে খুব সুন্দর সুখী একটি পরিবার ছিল, জীবন যাপন করতেন তারা। Over the years, এক বছরের মধ্যে she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. এক বছরের মধ্যে তার স্বামী বা সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যরা অনাহারে, অর্ধাহারে থেকে রোগে শোকে, বিনা চিকিৎসায় তারা তার জীবন থেকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ না ফেরার দেশে চলে গেছে, মৃত্যুবরণ করেছে। Now she is the only one left to live on with the loss and the pain. এখন সে শুধু সেই হারানোর ব্যথাগুলো নিয়ে, বেদনাগুলো নিয়ে একা একা জীবন যাপন করছেন। The greedy Jamuna has shattered her dreams and happiness. এই ভয়ানক সর্বগ্রাসী যমুনা তার জীবনের সমস্ত স্বপ্ন, সুখ, শান্তি একেবারেই বিলীন করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like Meherjan. এরকম হাজার হাজার মানুষ একই ভাগ্য বরণ করতে, তারাও এই প্রোটেকশন বাঁধে অবস্থান করতে, শুধু যমুনার বাঁধে নয়, মেঘনা, পদ্মা, এরকম যেগুলো প্রমত্তা নদীগুলো রয়েছে তার পাড়েই তারা অবস্থান নিয়েছে। সবকিছু হারিয়ে শুধু বেঁচে আছে এক মুঠো খাবার খেয়ে অথবা খাবারের অন্বেষণ করে। জীবনের সমস্ত সুখগুলো তারা নস্টালজিক হচ্ছে। এখন তাদের সামনে শুধু অফুরন্ত চিন্তা যে আগামীকাল কি খাবো, আগামীকাল কি করে বাঁচবো, এই প্রত্যাশায় তারা রয়েছে। তারাও শহর রক্ষাবাদে অবস্থান নিয়েছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর এরোড ডিউরিং মনসুন। বাংলাদেশ সাধারণত নদীমাতৃক দেশ, তোমরা জানো যে বর্ষার সময় এই নদীগুলোকে কুল ছাপিয়ে বন্যার পানি ঢুকে পড়ে আমাদের সমতল ভূমিতে, বসত বাড়িতে, এমনকি আমাদের আবাদি জমিগুলোর কৃষি কাজে, আমাদের যে কৃষি ফসলগুলো আছে সেগুলো তারা তলিয়ে দিয়ে যায়। তোমরা জানো যে এই যে সাম্প্রতিককালে এখন চতুর্থবার আমরা উত্তরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়েছি। ইতিমধ্যেই আমাদের যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে প্রায় 21 থেকে 25 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরের অবস্থা আরো খারাপ। মানুষ যে প্রত্যাশা নিয়ে আবাদ করেছিল, রোপার আবাদ করেছিল বা অন্যান্য আবাদ করেছিল, সবকিছু আবার বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। আর এই যে নদীর কুরুপ যে পড়া, পানি চলে আসা, এরা কিন্তু এর আগে যখন আমাদের আজ থেকে 25 বছর 30 বছর আগে বন্যা হতো, তখন কিন্তু এরকম হতো না, কারণ নদীর তলগুলো ছিল নিচু।
এখন নদীর তলদেশ ভরাট হয়ে হচ্ছে। কারণটা হলো যে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিন্তু আমরাই দায়ী, অন্য কেউ দায়ী নয়। Erosion is a harsh reality for the people living along the river banks. যারা নদীর তীরে বসবাস করে, তাদের নদীর তীরে বাড়ি, তারা কিন্তু নদী ভাঙনের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তাদের অভিজ্ঞতা বলতে পারো তারা রয়েছে। কারণ তারা নদী ভাঙন সম্পর্কে জানে যে নদী ভাঙন, তারা শুয়ে আছে রাত্রিতে, দেখা গেল তাদের বাড়ি ঘর ভেঙে নদীর মধ্যে চলে গিয়েছে। এই যে একটা অভিজ্ঞতা, এই যে একটা না হারানোর ব্যথা, সবকিছুই ছিল একটু আগে, আজ আমরা সর্বস্ব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছি, এরকম একটা ভাব। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna. তোমরা জানো যে 3টা নদী হচ্ছে আমাদের দেশের সর্ববৃহৎ নদী, এবং এই বর্ষা মৌসুমে এই নদী কূলে যারা বসবাস করেন, যে সমস্ত মানুষেরা, যে সকল পরিবার পরিজন নিয়ে, তারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত থাকেন। এই কখন ভেঙে পড়বে, কখন ভাঙন শুরু হবে, কখন আমরা হারিয়ে ফেলবো আমাদের সেই প্রিয় বাড়িটি, প্রিয় ঘরটি, সবকিছু মিলে একেবারেই হজবরল অবস্থা হয়ে যায়। তারা আতঙ্কের মধ্যে দিনে অতিবাহিত করে। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. একটা সমীক্ষা আছে বা ধারণা করা হয় যে প্রতি বছরে এই বর্ষা মৌসুমে নদী ভাঙনে প্রায় 1 লক্ষ মানুষ, 1 লক্ষ পরিবার তারা গৃহহীন হয়ে পড়েন। তারা যে অন্য জায়গায় বসবাস শুরু করে দেন, জায়গা কারণ নাই, তারা বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করেন। ইনফ্যাক্ট river erosion is one of the main danger caused by climate change. এই যে আবহাওয়ার পরিবর্তন, এই যে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন, এর আরেকটি করাল গ্রাসের শিকার কিন্তু আমাদের নদী ভাঙন। If we can't make proper action to adapt to climate change, there will be thousands of more meherjani in our towns and villages every year. যদি আমরা এই নদী ভাঙনের কবল থেকে আমরা মুক্ত হতে না পারি, ক্লাইমেট চেঞ্জ, এই আবহাওয়ার যে বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন, এটা যদি আমরা দমাতে না পারি, পদক্ষেপ নিতে না পারি, এইরকম প্রতি বছরে হাজার হাজার লাখো লাখো মেহেরজান যারা বের হয়ে আসবে, তারা অবস্থান করবে ওই রকম যমুনা প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টে, অথবা শহরে, অথবা বিভিন্ন জায়গায়, অথবা তারা আকাশের নিচে, গাছের নিচে তারা বসবাস করবে। আমরা মূলত এই আধুনিক সভ্যতার মানুষে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সর্বসৃষ্টির সৃষ্টি হয়ে আমরা চাবো না যে এই ধরনের কোনো হীনমন্যতার কাজ করি। আমরা পরিবেশটাকে সুন্দর রাখবো, আর এই পরিবেশ সুন্দর রাখতে হলে শুধু আমি তুমি এককভাবে না, আমাদের সবাইকে সচেতন হবে এবং সুন্দর আগামীর জন্য বৃক্ষরোপণ করতে হবে। আমরা বায়ু, পানি এবং মাটি দূষণ থেকে নিজেদেরকে আমরা সচেতন থাকব, দেশকে বাঁচাবো, আমি নিচে বাঁচবো এবং আমার পৃথিবীটাকে বাঁচাবো। এই বৈশ্বিক যে এখন উষ্ণায়ন চলছে, তোমরা জানো যে অ্যান্টার্কটিকাতে বরফ গলা শুরু করেছে। এই বরফ গলতে শুরু করলে সমুদ্রের স্তর বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের অবারিত বন্যা হবে, একসময় দেখা যাবে নিম্নস্তর তলিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমরা একটা হুমকির মধ্যে রয়েছি। আবারও তোমাদের সাথে একটি ফিরে আসতে চাচ্ছি এই জন্যই যে তোমরা জানো যে আমরা করোনা ভাইরাসের যে করাল থাবায় রয়েছি। এই করোনা ভাইরাসকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা আবার সুন্দর সুখীভাবে এই স্কুলের ক্যাম্পাসে তোমাদের নিয়ে আবার ক্লাস করব, এই প্রত্যাশা। তোমরা সকলেই অনেক অনেক ভালো থাকবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বাংলাদেশ চিরজীবী হোক, আবার দেখা হবে।